আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ল অ্যান্ড লাইফ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা আলাপ করব হিন্দু ধর্মে বিবাহ বিচ্ছেদ বিষয়ে। আমাদের মূল টপিকটা থাকবে যে হিন্দু ধর্মে আসলে বিবাহ বিচ্ছেদ হয় কিনা, এবং হিন্দু ধর্মে বিবাহ বিচ্ছেদ প্র্যাকটিক্যালি হচ্ছে কিনা, আইনে আছে কিনা, এবং আহ, যদি বিবাহ বিচ্ছেদ না থাকে তাহলে কি হবে, বিবাহ বিচ্ছেদ থাকলে কি হবে, এই পুরা বিষয়টা নিয়েই আমরা আলাপ করব। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, আশা করি সাথে থাকবেন, এবং শর্ট ভিডিও হবে, খুব বেশি বড় ভিডিও হবে না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো মূলত আসলে হিন্দু আইনের এই বিচ্ছেদ আলাপ করার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে বিবাহ বিচ্ছেদটা কি জিনিস। আমাদের তালাকের ভিডিওতে আমি বলেছি, তালাকের ভিডিও আমি আমাদের আজকের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা, আপনারা ওখান থেকে তালাকের ভিডিওটা দেখে নেবেন। তো তালাকের ভিডিওতে আমরা বলেছি ইসলাম ধর্মে যে তালাক হয়, বিবাহ বিচ্ছেদ হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন। এটা ভিক্ষা এবং তালাক এই দুইটাকে অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ বৈধ করেছেন, এটা সব থেকে নিকৃষ্ট হালাল। যাই হোক, এখন আমরা আলাপ করব হিন্দু ধর্মের বিষয়ে। তো বিবাহ বিচ্ছেদটা আসলে কি? বিবাহ বিচ্ছেদ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে দাম্পত্য সম্পর্ক সেটা চিরতরে শেষ করে দেওয়া, তাদের ভিতরে কোনো ধরনের কোনো সম্পর্ক, কোনো ধরনের কোনো কানেকশন না রাখা, না থাকা, এটা হচ্ছে গিয়ে বিবাহ বিচ্ছেদ। এখন হিন্দু ধর্মে আমাদের যে জানা মতে দুইটা স্কুল আছে, একটা হচ্ছে যে মিতাস্কারা, একটা হচ্ছে দায়াভাগা। মিতাস্কারা হচ্ছে মনু সিংহ, সব থেকে পুরাতন যে স্কুলটা এটা হচ্ছে মিতাস্কারা। মনু সিংহের প্রচলিত যেই স্কুলটা বা ধর্ম সিস্টেমটা, এটা হচ্ছে মিতাস্কারা। আর একটা আছে দায়াভাগা। তো আমাদের বাংলাদেশে মূলত আসলে যারা হিন্দু আছে তারা দায়াভাগা স্কুলটাকে বেশি ফলো করেন। দায়াভাগা স্কুলটা একটু বেশি সনাতনী, তারা আসলে নর্মালি খুব বেশি আপগ্রেড করতে চান না। তাদের পূর্ব সময় শ্রুতি স্মৃতি এগুলির মাধ্যমে তারা যেগুলি জেনেছেন বা যেগুলি শিখেছেন ওইগুলিকেই তারা আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে চান। এই জন্য দায়াভাগা সিস্টেমে আসলে খুব বেশি নতুনত্ব পাওয়া যায় না। তবে মনু সিংহের যদিও সব থেকে পুরাতন ওনার গ্রন্থগুলি, তবুও উনি ওনার যে স্কুলটা এখানে উনি আপগ্রেডের অপশন রেখেছেন। এই স্কুলের যারা অনুসারী তারা রেগুলার আপগ্রেড করেন বিভিন্ন জিনিস। যেমন নর্মালি হিন্দুদের কিন্তু মেয়েরা উত্তরাধিকারী হয় না, কিন্তু মনু সিংহের ইয়ে অনুসারে ইন্ডিয়াতে কিন্তু তারা এটাকে আপগ্রেড করে নিয়ে মেয়েদের উত্তরাধিকারী সূত্রের এবং অনেক জিনিসগুলি নতুন নতুন অ্যাড করেছেন। কিন্তু আমাদের বাংলাদেশে যারা হিন্দু ধর্মগুরু আছেন তারা দায়াভাগাটাকেই ফলো করেন, এবং যার কারণে তাদের আপগ্রেডেশনটা একটু কম। তো সেই সুবাদে হিন্দু ধর্মে আসলে বাংলাদেশে এটাতে ডিভোর্স হওয়ার কোনো ধর্মীয় ভাবে সুযোগ নাই, যেটা স্কলারদের কাছ থেকে জানা যায়। এখন এখানে বলা হচ্ছে যে হিন্দু বিয়েটা হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন, সাত পাকে বাঁধা। তার মানে প্রত্যেকটা পাক তারা এক একটা জন্মতে বিশ্বাস করে, সাতবার জন্ম নেবে, সাতবারই তার ওয়াইফ হবে। এই জন্যে এইটা সাত পাকে বাঁধা একটা বিয়ে কাস্ট সিস্টেম। এইটা আসলে এই বিয়েটা ডিভোর্স করানোর কোনো সুযোগ আইনে আমি পাইনি। এখন কথা হচ্ছে কি, ডিভোর্স যদি না করে তাহলে উপায়টা কি? সেক্ষেত্রে তারা সেপারেশনে চলে যেতে পারে পার্মানেন্টলি, একজন আরেকজনের সাথে সেপারেশনে গিয়ে তারা আলাদাভাবে থাকতে পারে। এবার হিন্দু পুরুষের একাধিক বিয়ে করতে হিন্দু আইনে কোনো বাধা নাই, একাধিক স্ত্রী হিন্দু পুরুষ গ্রহণ করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। আর আহ, হিন্দুদের মধ্যে তাহলে কি আসলে ডিভোর্স হচ্ছে না? এখন যদি আমি ফ্যাক্ট বলতে যাই, ফ্যাক্ট বলতে গেলে বলতে হবে হ্যাঁ, এদের মধ্যে ডিভোর্স হচ্ছে। আমি কয়েকজন হিন্দু আইন এক্সপার্ট, আইনের উপর এক্সপার্ট লয়ারের সাথে কথা বলেছি, তারাও ব্যক্তিগতভাবে হিন্দু ধর্মাবলম্বী। তারা বলছেন যে তারা বিভিন্ন এফিডেভিট বা অনেক কিছুর মাধ্যমে এই ডিভোর্সটা করাচ্ছেন। তো কিভাবে করাচ্ছেন এটার একটা ব্যাখ্যা তারা দাঁড়া করাচ্ছেন। হিন্দু ধর্মের একটা প্রিন্সিপাল আছে ফ্যাক্টাম ভ্যালিড। ফ্যাক্টাম ভ্যালিড শব্দটা যদি বলি, সেইটা আসলে এরকম দাঁড়ায় যে কোনো একটা ঘটনা ঘটার কথা ছিল না কিন্তু ঘটে গিয়েছে। যেমন ধরেন হিন্দু কাস্টের ভিতরে কাজিনকে বিয়ে করার নিষেধাজ্ঞা আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে
যত সম্ভব এটা খালাতো বোন, আমি এখনই শিওর করে বলছি না, এই জন্য কাজিন শব্দটা ব্যবহার করলাম। তো এটা ওনাকে বিয়ে করা যায় না। তো তারপরেও যদি তারা বিয়ে করে ফেলে, এটাকে আসলে একটা টাইমে ফ্যাক্টাম ভ্যালিড বা বৈধ হিসেবে ধরে নেওয়া, যেহেতু ঘটে গেছে ঘটে গেছে, এখন এটা নিয়ে আর ঝামেলা করো না, দ্যাট ইজ কল্ড ফ্যাক্টাম ভ্যালিড। এই থিওরি অ্যাপ্লাই করে যারা হিন্দু ল এক্সপার্ট আইনজীবী তারা কিন্তু ডিভোর্সটা করাচ্ছে, ডিভোর্স হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আইনে ডিভোর্স হয় নাই। এখন বলতে পারেন যে এই যে ডিভোর্সটা হচ্ছে, এটা কি বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সঠিক অথরিটি আমি নই। এই বিষয়টা আপনাদেরকে যারা হিন্দু ধর্মগুরু আছে তাদের থেকে আপনারা একটা ভেটিং নিতে পারেন, যে যদি তারা ডিভোর্স করেই ফেলে এবং আলাদা হয়ে যায়, এবং তারা আলাদা হয়ে কিন্তু বিয়ে শাদী করছে আবার পরে, এই ধরনের ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে এই বিয়েটা কি বৈধ হবে না কি হবে, এই জিনিসগুলি আপনারা হিন্দু এক্সপার্টের কাছে জানতে পারেন। কিন্তু প্রকৃতপক্ষে ফ্যাক্ট হচ্ছে হিন্দু আইন অনুযায়ী যদিও ডিভোর্স নাই, তবুও ডিভোর্স হচ্ছে, এবং ডিভোর্সের পরে অন্যত্র বিয়ে শাদী মুসলমানদের মধ্যে তারা করছে। এখন কিভাবে করছেন এটা আসলে হিন্দু স্কলাররা ভালো বলতে পারবেন, বা এটা বৈধ হচ্ছে কিনা হিন্দু স্কলাররা বলতে পারবেন। তো হিন্দু ডিভোর্স নিয়ে আজকে এই পর্যন্তই আলাপ ছিল। আশা করি আপনারা উপকৃত হবেন এই ছোট ভিডিও দিয়ে। আমি এ ধরনের অনেক ভিডিও নিয়ে আসি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন, আমার ভিডিওগুলি দেখবেন, আপনাদের মতামত জানাবেন। আর চাইলে আমাদের কাছ থেকে পেইড লিগ্যাল ওপিনিয়ন নিতে পারেন। আপনাদের মতামত আমি পড়ি বা দেখি, ওপিনিয়নটা দেওয়া সম্ভব হয় না। আমরা পেইড লিগ্যাল ওপিনিয়ন দেই, সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার আমাদের এই কমেন্ট বক্সে, সেখান থেকে নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফিস নিয়ে ওপিনিয়ন দিতে পারবো ইনশাল্লাহ। তো আবার আমাদের চেম্বারে এসেও ফিজিক্যালি দেখা করে লিগাল ওপিনিয়ন নিতে পারবেন। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।